নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়ির লেবু গাছেই কম বেশি ফুল এসছে। লেবু গাছে ফুল আসার পর থেকে সামান্য কিছু পরিচর্যা করতে হবে, তাহলে লেবু গাছের ফুল ঝরে পড়বে না এবং অনেক বেশি পরিমাণে লেবুর ফলন পাবেন। লেবু গাছে যে পরিমাণে ফুল আসে তার 50%ই ফুল ঝরে যায়, কারণ তার মধ্যে অনেক পুরুষ ফুল থাকে এবং অনেক ফুলে পলিনেশন ঠিকঠাকভাবে হয় না, তাই সেই ফুলগুলি ঝরে পড়ে। লেবু গাছে ফুল আসার পর থেকে নাইট্রোজেনযুক্ত খাবার কমিয়ে দিতে হবে এবং তার সাথেই পটাশ ও ফসফরাস জাতীয় খাদ্য বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে। লেবু গাছের ফুল সাধারণত বিভিন্ন কারণে ঝরে পড়ে, তবে জলের পরিমাণ কম হয়ে গেলে বা অত্যধিক মাত্রা হয়ে গেলেও লেবু গাছের ফুল ঝরে যায়। টবে থাকা লেবু গাছে পরিমাণ মতো জল প্রয়োগ করবেন। তার সাথে লেবু গাছের ফুল ফুটতে শুরু করলে গাছে কোনোভাবেই কীটনাশক, ফাঙ্গিসাইড বা ভিটামিন জাতীয় খাবার গাছে স্প্রে করা যাবে না, সেক্ষেত্রে ফুল নষ্ট হয়ে যাবে এবং একটিও ফল দাঁড়াবে না। লেবু গাছে ফুল আসতে শুরু করলে 7 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভেজানো জল এবং সবজির খোসা ভেজানো জল প্রয়োগ করবেন। অত্যধিক মাত্রায় রাসায়নিক বা জৈব সার কোনোটাই প্রয়োগ করলে লেবু গাছে বেশি পরিমাণে ফলন পাওয়া সম্ভব নয়। সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করতে হবে। এখানে একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি মাত্র 1 বছরের পুরনো এবং দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ফুল এসছে। এই গাছটি 10 ইঞ্চি একটি মাটির টবের মধ্যে রয়েছে। আবার অনেকে বলেন যে মাটির টবে গাছ ভালো হয়, গ্রো ব্যাগ বা প্লাস্টিক টবে ভালো গাছ হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে মাটির টবেও যেমন সুন্দর গাছ হয়েছে, প্লাস্টিকের বস্তাতেও ঠিক তেমনই সুন্দর গাছ হচ্ছে। লেবু গাছে ফুল আসার পরে যে খাবারগুলি প্রয়োগ করতে হবে সেটি নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা নিয়েছি 1 মুঠো কলার খোসা গুঁড়ো, তারপরে নিয়েছি 3 মুঠো গোবর সার, এর পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। এরপরে নিয়েছি ডিমের খোসা গুঁড়ো, এটিকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি এনপিকে 10-26-26 1 চামচ এবং 1 মুঠো নিমখোল, তার সাথে 1 মুঠো হাড় গুঁড়ো এবং 1 মুঠো শিংকুচি। এর পরবর্তীতে ব্যবহার করতে হবে 1/2 চা চামচ চুন, খাওয়ার চুন বা বাড়িতে যে রং করার কাজে ব্যবহৃত হয় সেই চুন ব্যবহার করতে পারেন। তার সাথে 1/2 চামচ ফুরাডন। শুধুমাত্র এই খাবারগুলি প্রয়োগ করে দেখুন। নানা রকমের রাসায়নিক সার প্রয়োগ করে যতটা না ভালো রেজাল্ট পাবেন তার থেকে বহু গুণ ভালো রেজাল্ট পাবেন এই মিক্সড খাবারটি লেবু গাছে প্রয়োগ করলে। এরপরে আমরা এই মিক্সড খাবারটি ভালো করে মিশিয়ে নেব এবং টবের মাটিতে প্রয়োগ করব। লেবুর ফলগুলি মার্বেল সাইজের আকার ধারণ করলে আপনার অবশ্যই গাছে যে কোনো ভিটামিন বা সিউইড এক্সট্র্যাক্ট অবশ্যই স্প্রে করে দেবেন। 1 লিটার জলে 1 ml দিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন, তাহলে দেখতে পারবেন ফলগুলি আরও দ্রুত বড় হবে এবং গাছটিও হেলদি থাকবে। দেখুন বন্ধুরা, এই সময়ে লেবু গাছের মাটি বেশি খোঁড়াখুড়ি করা যাবে না, মানে লেবু গাছ যে টবের মধ্যে রয়েছে সেই টবের মাটিটি খোঁচানোর দরকার নেই, জাস্ট ওপর থেকে খাবারটি আমরা প্রয়োগ করব। কারণ এই সময় টবের মাটিতে খোঁড়াখুড়ি করলে গাছের যে ফিডার রুটগুলি রয়েছে সেগুলি আঘাতপ্রাপ্ত হবে এবং লেবুর গুটি বা ফুল ঝরে যেতে পারে। তাই অবশ্যই টবের মাটির ওপর দিক থেকে আমরা এইভাবে খাবারগুলি প্রয়োগ করব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে খাবার প্রয়োগ করবেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, লেবু গাছে যে পরিমাণে বা যে সংখ্যায় ফুল আসে সেই সংখ্যক ফুল কিন্তু ফলে পরিণত হয় না। তাই যেমনই বা যত পরিমাণেই যত্ন পরিচর্যা করুন না কেন, লেবু গাছের প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হবে না। আমরা চেষ্টা করব যতটা বেশি পরিমাণে ফল নেওয়া যায়। টবের মাটিতে খাবার প্রয়োগের পরে অবশ্যই পরিমাণ মতো জল ব্যবহার করবেন এবং লেবু গাছের ফুল থেকে ফলে পরিণত হলে অবশ্যই মাসে একবার করে এই খাবারগুলি প্রয়োগ করবেন। তো বন্ধুরা, লেবু গাছে ফুল আসার পর থেকে খেয়াল করবেন লেবু গাছে ডায়ব্যাকের সমস্যা দেখা দেয় এবং লেবু গাছের ডাল শুকিয়ে যেতে শুরু করে। তো এইরকমভাবে লেবু গাছে ডাল শুকিয়ে যেতে শুরু করলে সামান্য কিছু পরিচর্যা করতে হবে। এগুলো যদি না করেন তাহলে কিন্তু লেবু গাছ মারা যাবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমরা কীভাবে পরিচর্যা করব লেবু গাছে ডায়ব্যাকের মতো সমস্যা দেখা দিলে। লেবু গাছের ডায়ব্যাকের সমস্যা প্রায় প্রত্যেকেরই চেনা। এই সমস্যা যাতে না হয় সেজন্য আমাদের গাছে যেমন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তার সাথে সাথে গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা এভাবেই লেবু গাছের পরিচর্যা করুন
এবং আশা করছি আপনার বাড়ির লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুর ফলন হবে। এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।